ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মদিনার ভূমি দুই দিকে দুই সাথী বিছখানে আমার নবী বিছখানে আমার নবী জিন্দা শুয়ে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম কে নবীজি রোজায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় সালাম আমি দিতাম কে নবীজি রোজায় মদিনার ধুলা বালি পাঁচোতে সামনে যাবে মদিনার ধুলা বালি পাঁচোতে সামনে যাবে মাকাম আমি পেলে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রোজাতে 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 শুয়ে নবে রোজাতে শুয়ে নবে নবে চারে চার পাপে ভয়রা কোনায় ভয়রা উম্মত আমার রোজাতে শুয়ে নবে খেতে চারে চার পাপে ভয়রা কোনায় ভয়রা উম্মত আমার কামতে দিনে নবী কলবে চেরো না জানি কামতে দিনে নবী কলবে চেরো না জানি আল্লাহ দরবারতে নবী পড়ে সৌরে সেজদা বিছখানে আমার নবী জিন্দা শুয়ে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও ভূমি মা খাদিজার নবীর সাথে শুনুন খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগা জোড়া নেই জগতে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খাদিজা স্বপ্নেতে গো দেখে চন্দ্র নামে তাগের বুকে সেই চাঁদের আলো পেয়ে রূপে খাদিজার ঝলমল করে রূপে খাদিজার ঝলমল করে খাদিজা জীবন ধন্য গলো খাদিজা জীবন ধন্য গলো মোরে নবীকে কাছে পেয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে তাহলে খাদিজা স্বপ্ন দেখলো তানার বুকে আসমান থেকে একটা চাঁদ নেমেছে সেই চাঁদটা ছিল আমার আপনার আল্লাহর রাসূল তখন তিনি জানতেন না যে তানার কাছে আল্লাহর রাসূল আসবেন তারপরে শুনবেন মা খাদিজাতুল কুবরা তিনি ব্যবসা আমার আল্লাহ পাক অনেক দিয়েছিলেন সেই ব্যবসা দেখার জন্য কিছুদিন বাদে তার বাড়িতে চলে এলেন কার ঘরে মা খাদিজার ঘরে তার ব্যবসা দেখাশোনার জন্য এখন সেই সময় যখন দেখলেন মা খাদিজাতুল কুবরা আল্লাহর রাসূলকে তখন তার সেই স্বপ্নের কথা বারবার মনে পড়তে লাগলো আসলে কি সেই চাঁদ আজকে আমার ঘরে কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন নবীজি এলো খাদিজার ঘরে কেন তাকার ব্যবসা তাকার করে চিঠিরা নুরানে দেখে তাহার মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে ওই খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে ওই নবীজি এলো খাদিজার ঘরে তাকার ব্যবসা তাকার করে চিঠিরা নুরানে দেখে তাহার মোরে নবীজির প্রেমে পড়ে মোরে নবীজির প্রেমে পড়ে খাদিজার ওই স্বপ্নের কথা খাদিজার ওই স্বপ্নের কথা বাইরে বাইরে মনে পড়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে করলো খোদা চুরি এমন করলো খোদা চুরি এমন জাগা জোড়া নেই জগতে
খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। গজল শেষের দিকে একদম প্রশ্ন একটাই আমার বলেছিলাম আমি করব। প্রশ্ন হচ্ছে মা খাদিজার বান্ধবীর নাম কি ছিল? একটু মাইকটা নিয়ে যাও, কইছে ভাই কালো ভাই, চলে এসো, এটা নিয়ে যাও। মা খাদিজার বান্ধবীর নাম কি? সুখে দুঃখে সর্বসময় মা খাদিজার সঙ্গে থাকতেন, তবে স্বার্থপর বন্ধু নয়। এখন তো দুনিয়ায় সব তো স্বার্থপর বন্ধু বাবা, আজকে ভালো কালকে খারাপ, না যেতে পারলেই খারাপ হয়ে যায়, ঠিক নাকি বাবু? হ্যাঁ, তবে স্বার্থপরই ছিল না, ভালো ছিল আর কি। বলেন মা খাদিজার বান্ধবীর নাম? হ্যাঁ, মা খাদিজার বান্ধবীর নাম হবে? একটু ওই দিকে দেখো, ওই দিকে দেখো, রাস্তার দিকে হবে না? খুব কি কঠিন হয়ে গেল? মা খাদিজার বান্ধবীর নাম আমরা কিন্তু ওয়াজ নসিহতের মধ্যে শুনি। কোন দিকে? আমাদের হুজুর সাহেব দেখো তো, হুজুর সাহেব পারি কি দেখো তো একটু। হ্যাঁ, এই তুই মিডিয়ার লোক? যাক, এখানকার লোক। হুজুর পারবে মনে হচ্ছে, দেখা যাক, ইনশাআল্লাহ পারবে। মা খাদিজার বান্ধবীর নাম? নাফিসা। আচ্ছা, উত্তর দিয়েছে নাকি বাবা? উত্তর ঠিক দিয়েছে? হ্যাঁ, বলছে মামা বলছে তুমি জানো। হ্যাঁ, তাহলে বলছে নাফিসা ছিল মা খাদিজার বান্ধবী, তাই না? দেখেন, খাদিজা বলেছিল বিয়ে আমি আর করবো না, কিন্তু উপরে যিনি আছেন তিনি সবকিছু করতে পারেন। কি ঘটনা ঘটেছিল? দাঁড়িয়ে যাও, শোনো। খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। ওই নাফিসা আসে নবীর কাছে, ঠিক বলেছিল। নাফিসা ছিল মা খাদিজার বান্ধবী। খাদিজা বলেছিল বিয়ে আমি আর করবো না। খাদিজা বলে দিল নাফিসাকে তুমি চলে যাও আল্লাহর রাসূলের ঘরে। কেন? আমার বিয়ের প্রস্তাবটা তুমি দিয়ে এসো আল্লাহর রাসূলের ঘরে। যখন গেলেন নাফিসা আল্লাহর রাসূলের ঘরে, কথোপকথন হলো। আল্লাহর রাসূল বলছে এই বিয়েতে আমি রাজি হলে হবে না, বাড়িতে আমার চাচা আছে তাকে রাজি করতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজের যুবকরা যদি কোনো সোনামণির পছন্দ হয়ে যায়, রাতারাতি একাই করে নিয়ে চলে আসে বিয়ে। জি, বলে আমি অনেক মহৎ কাজ করে ফেলেছি, আব্বা মেনে নিতে হবে এই বিয়ে আপনার। যদি আব্বা মা না মানে, আব্বা মা খারাপ হয়ে যায়, ঠিক না ভুল? হ্যাঁ, বলছে ঠিক। তবে এরকম কাজ আমরা করবো না, পছন্দ হলে আব্বা মাকে বলবো, নিশ্চয়ই তারা যাবে। দেখেন কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে একটু মনোযোগ সহকারে শুনুন। নাফিসা আসে নবীর কাছে, খাদিজার বিয়ে প্রস্তাব থেকে মোরে নবীজি বলিল তখন, যাও চলে যাও চাচার কাছে, যাও চলে যাও চাচার কাছে। খুশি হলো আল্লাহ তাআলা, খুশি হলো আল্লাহ তাআলা, রাজি হলো আবু তালেব, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। শেষ কথা লিখতে শুরু। ওই নবীজিকে পেয়ে খাদিজা কি করে? সুখে দিন কাটায় ওই আরশ হতে আল্লাহ তাআলা সালাম জানায়। ওই সাগাতের পানি নিল পরে, সাগাতের পানি নিল পরে, মা খাদিজা খুশি হয়ে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে, করলো খোদা চুরি এমন, করলো খোদা চুরি এমন, জাগা চোরা নেই জগতে, খোদা তাআলা রাখলো বিয়ে
সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে খোদা তাআলা রাখলো বিয়ে মা খাদিজার নবীর সাথে। আমার পক্ষ থেকে আমার এই ভাইজান গায়ে ছোট্ট পেজ আমি দেবো, কোরআন পাকের হাদিস পাকে গজলটা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনে নেবেন। এক ছন্দ গাইছি। कुरान पाके यार गाते से पाके मस्जिद मिनारे ओया जाने सुनो कुरान पाके यार गाते से पाके मस्जिद मिनारे ओया जाने कुरान पाके यार गाते से पाके मस्जिद मिनारे ओया जाने भेषे आशे ओय सुमधुरी नाम भेषे आशे ओय सुमधुरी नाम सृष्टिर मालिक तुमी आल्लाह मगान आल्लाह कुरान पाके आर खाते से पाके मस्जिद मिनारे ओएगा जाने कुरान पाके आर खाते से पाके मस्जिद मिनारे ओएगा जाने। এটা তোমার জন্য ছোট্ট একটা পেজ। মাশাআল্লাহ শোনালো ভাগনা, খুব সুন্দর সুন্দর কিছু খেলাম, আবারও আসবে ইনশাআল্লাহ। এবার আপনাদের সম্মুখে রিকোয়েস্টের কালাম আগে অনেকটা টাকা দিয়েছ, তাই তুমি এখানে এসো, আমার কাছে এসো। হ্যালো, যাই হোক ইমরান ভাই ধরবেন একটি কালাম আমাকে গাওয়ার জন্য বলছে, চলুন আমি ছোট্ট করে একটি নাতে রসুল পরিবেশন করব, তারপর পরই ইমরান ভাই এসে আপনাদের সুন্দর নাতিয়া কালাম শোনাবেন। চলুন ছোট্ট একটা নাতে রসুল পড়ছি, আপনারা ধীর স্থিরভাবে শুনুন। এগোজি তোরা মারপিট করছিস, আর একবার তকবীর দে না বাপ, নারাই তাকবীর। এবার মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, জোর করে দে, শরীরটারে ঝাঁকিয়ে এলে একটু গলাটারে খ্যাকাট দিয়েলে, হ্যাঁ এবার দে জোর করে, নারাই তাকবীর নারাই তাকবীর। আমার জীবন তোমার চরণে, আমার জীবন তোমার চরণে। গাইলাম, চলুন রিকোয়েস্টের কালাম অবশ্যই গাইবে। আমার ভাইরা যখন বলেছে ইনশাল্লাহ ওরেও ভূমি, খুব সুন্দর কালাম, ভাইরাল কালাম একটি গাইবে এবং লিখবো চিঠি, কিন্তু চিঠি জমানা তো ভাই আর নেই, চিঠি জমানা শেষ, এখন সব SMS এর জমানা। চিঠি জমানা আছে, আগে একটা ছেলে একটা মেয়ে প্রেম করলি একটা চিঠি পৌঁছে দিয়ে গেলি মাঝখানে দুটো লোক লাগতো, দেখা যায় আজকে দিচ্ছে সেই পরের রবিবারকে পৌঁছবে, কিন্তু এখন তো SMS। এই যুবক ভাইরা রাত 11টা 12টার পরে ফোনে ঠিক SMS এর ভিতরে ঢুকে আই লাভ ইউ লিখে ওই যে ঠেলে দিল, ঠিক সেই মেয়ের বাড়ি চলে গেল। আবার ওখান থেকে মেয়ে লিখছে আই লাভ ইউ টু, ঠেলে দিল এখানে চলে আসলো, এ ওইরাম মুচকি হাসি, ও কি হাসি। এখন আর চিঠির জমানা নেই, তবুও রিকোয়েস্ট যখন করেছেন অবশ্যই চিঠি গজল হবে। আপনারা সেই ইমরান ভাইয়ের কণ্ঠে সুন্দর নাতিয়া কালাম শুনুন। হ্যালো হ্যালো, আলহামদুলিল্লাহ শুনলেন এতক্ষণ যাবত। সাবির ভাই শেষ করে দেবো নাকি? অনেক রিকোয়েস্ট এসেছে, শেষ করে দেবো নাকি? তোমরা কোথায় সব, তোমরা স্টেজে এসে থাকো, তোমরা না বসলে হয়, কমিটি ভাইদেরকে সব ডাকো, ডেকে স্টেজে আসো। রিকোয়েস্ট আছে আলী আলী মাওলা মেরা বিঘর হবে জিকিরের কালাম, অনেকগুলো যেগুলো রিকোয়েস্ট আছে, আমরা এবার রিকোয়েস্টের কালামে যাব। তবে আমার যে মূল গজলটা আমি তখন বলছিলাম আপনাদেরকে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল, এবং দয়ার নবী 11 জন সুন্দর স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতেন, আম্মাজান খাদিজা কেমন নারী ছিল, সে গজল শোনাবো। তার আগে রিকোয়েস্টের কালাম একটা দুটো গাই আগে। আমি আর মিরাজ ভাই দুজন মিলে ওরে ও ভূমি মদিনার ভূমি ফরমাইশ ছোট্ট করে আমরা সেই গজলটি গাইবো, তারপর আমি আম্মাজান খাদিজার ঘটনাটা শুনিয়ে ইনশাল্লাহ মিরাজ ভাইয়ের অনেক জিকিরের কালামের রিকোয়েস্ট আছে, জিকিরের কালাম শোনে এখানে মানুষ, জিকির হয়তো হবে ইনশাল্লাহ। আমাদের মিরাজ ভাই জিকিরের মোটামুটি স্পেশালিস্ট আছে, অসুবিধা নেই আমাদের মিরাজ ভাই। আমি তো খুব একটা গাইতে পারি না,
ছেলেদের তুমি একটু বলো, ভালো হবে। কমিটি ভাইরা, সাবির ভাইয়ের তরফ থেকে আপনাদের সকলকে স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। কমিটির সদস্যবৃন্দ যারা আছেন প্রত্যেকে চলে আসুন স্টেজে। চলেন, ওরে ও ভূমি মদিনার ভূমি, ছোট্ট আকারে গাইছি, মনোযোগ দিয়ে শুনবেন।